রান্না করব পালং শাক। পালং শাকটা প্রথমে ভালো মতন কেটে ধুয়ে বেছে নিয়েছি। এ পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে দিলাম পালং শাকগুলো। পালং শাকগুলো যখন একটু কমে আসবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো মতন নেড়ে ছেড়ে যখন একটু জলটা শুকনো শুকনো হবে তখন দিয়ে দেবো অল্প একটু জল। শাকে বেশি এটা জল লাগে না। এবং পালং শাক যে কোনো সবুজ শাক কখনো ঢেকে দেবেন না, তাহলে কালার কিন্তু নষ্ট হয়ে যায়। কালারটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখেই খেতে ইচ্ছে করে। আমি দিয়ে দিলাম মাছগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। শাক রাঁধতে তো আর বেশি সময় লাগে না, পালং শাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা, স্কিপ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে এ পর্যায়ে আমি পরিবেশন করে নেব শাকটা। শাকটার কালার কিন্তু যেমন